নাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কেন করেন ভাই? এই হাত পা সব ঠিক আছে, কাজ করে খাওয়া যায় না? কি কাজ করেন? এটাই তো পেশা। 18 মাইল বাজারে আলম সাধু চোর চক্রের সদস্য আটক। ঝিনাইদহ সদর উপজেলার 18 মাইল বাজারে আলম সাধু চোর চক্রের সদস্য জনতার হাতে আটক হয়েছে। বুধবার ভোর রাতে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের খাজুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোর মাগুরা জেলার আলমখালী এলাকার চাচানি গ্রামের কামাল শেখের ছেলে হৃদয় আহমেদ। জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের অসহায় আলমগীর হোসেনের আলম সাধু গাড়ি কনেসপুর এক আত্মীয়র বাড়িতে রেখে যায়। বুধবার আনুমানিক ভোর 4টার দিকে সুযোগ বুঝে তালা খুলে চোরচক্রের সদস্যরা গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ির পিছনে ধাওয়া করে গাড়ির মালিক আলমগীর সহ বেশ কয়েকজন। এ সময় ঝিনাইদহ খাজুরা এলাকা থেকে একজন চোর সহ গাড়িটি উদ্ধার করা হয়। তবে তার সাথে থাকা কালীগঞ্জ উপজেলার কোলারবাজার এলাকার আলামিন নামে এক চোর পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাসা কোথায় আপনার? একটু জোরে বলেন। আলমখালী। আচ্ছা, কি কারণে আপনার এই যে এই অবস্থা বলেন তো? আমার একজন নিয়ে আসছিল, এখন জোরে বলেন জোরে বলেন। এইটা ফাঁসাই দিয়েছে। মানে কি বুঝলাম না, ক্লিয়ার করেন। এই যে নসমান গাড়ি, হ্যাঁ, আমার কাছে দিয়েছে। চুরি করে নিয়ে চলে যাচ্ছিলেন আলম সাধু? এই ব্যবসা কতদিন করেন? করি না। কি করেন? রাখছো। ট্রাক চালান। তো আজকে কেন আসছেন আপনি? আমাকে নিয়ে আসছিল। হ্যাঁ, কে নিয়ে আসছে? আলামিন। আলামিন। বাসা কোথায়? তুলা। কোথায়? তুলা। তুলা। বাপের নাম কি? বাপের নাম কি? তুলা ফলসি। কালীগঞ্জ কুলার বাজার। বাপের নাম কি? বাপের নাম জোরে বলেন। আলতাফ। আলতাফ। আচ্ছা, আপনার নাম কি? হৃদয়। বাপের নাম? কামাল। হ্যাঁ, কামাল। বুঝি নাই। কামাল। কামাল শেখ। এদিকে তাকান, আমার দিকে তাকান। তো আপনার বাসা কোথায়? আলমখালী। কি বল? চাচানি। কোথায়? কোন উপজেলা? মাগুরা জেলা। গ্রাম? গ্রাম কি? চাচানি। আচ্ছা, এই যে চুরির সাথে কত বছর জড়িত আপনি? হ্যাঁ, এর আগে কয়টা নিয়েছেন? আর এই এলাকার কে আছে বলেন? আছে আছে, সত্যি করে বলেন। আপ্যায়ন হয়নি আপনার? মারধর হয়েছে নাকি? হ্যাঁ, এদিক তাকান, এদিক তাকান। হয়েছে? হ্যাঁ ভাই, বলেন তো কি হয়েছে? আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, বাড়ি কুমড়াবাড়িয়া। আলম সাধুটা লাগে মূলত আমার। আচ্ছা। কালকে রাত্রেবেলা রাখছিল আমার বোনের বাসায়। ওখান থেকে রাত 1টা নাগাদ কি 2টা বাজে এই সময় তালা কেটে আর কি হচ্ছে কি। এটা কি আপনার বাড়ি থেকে চুরি হয়েছে? না, এটা আমার বোনের বাসা থেকে। বোনের বাসা কোথায়? কনেসপুর। কনেসপুর। আচ্ছা। এখান থেকে তালা কেটে তারপরে মানে আর কি গাড়ি যখন স্টার্ট দেয় তখন আমার বোনাই হচ্ছে ঠিক পাইছে। ঠিক পাইলি তখন আমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে মোটর সাইকেলটা আমরা হচ্ছে গিয়ে পিছনে ধরেছেন। পিছনে নিয়েছি। নেওয়ার পরে যে গাড়ি তাবলা দিই মনে করেন যে এই গাড়ি ধরা যায় না পরে যে মনে করেন পিছনে যাতে খাজুরা যে আছে আর কি মানে ধরেছি। আচ্ছা, এর সাথে আর কে কে ছিল? খোঁজ পাওয়া গেছে? খোঁজ আপাতত কারো পাওয়া যায়নি। আচ্ছা, এই অঞ্চলের কেউ আছে বলে মনে করেন কিছু? এখন চোর তো স্বীকার তো করছেন। এখন তো আমরা তো এখন তো কারোর দোষ দিতে পারছি না, তাই না? আপনি আপনার নাম পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার গত 1 মাস আগে একটা আলম সাধু গাড়ি 700 টাকা দামের তালা, সেই তালা কাটিয়ে সেই গাড়িটা চুরি হয়েছে।
আপনার বাসা কোথায়? আমার বাসা বাড়িবাথান গ্রাম। বাড়িবাথান গ্রাম। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এরাই এগুলা করছে কেন? এরাই জড়িত আছে, এদের একটা বৃহৎ একটা ইয়ে আছে। বহুত বড় একটা লাইন। তো কি চান আপনারা, কি চান? আমরা বিচার চাই। বিচার চান? এত বড় খারাপ, আমার গাড়ি সোমবার দিন চুরি হয়েছে, ওই পিত্তাপুরি খবরের গাড়ি মঙ্গলবার দিন চুরি হয়েছে, মানে একদিন আগ পাস করে। তো চোর হলো এরাই। আপনারা মনে করছেন যে এরা একটা সিন্ডিকেট? এরা একটা সিন্ডিকেট। তো আপনারা কি চান এখন? এর বিচার চাই। বিচার কেউ তো আছে। গাড়ি আর বাড়ির সামনে গাড়িটা রাখলে রাত্রি এই গাড়িটা চুরি করে নিয়ে গেল। ভাইরা ঠিক পালি ওরা মোটরসাইকেলে গাড়ি নিয়ে যায়, মোটরসাইকেলে যে গাড়ির সাথে মানে এটা 2-3 ঘন্টা এই গাড়ির পিছনে গাড়ি করে, গাড়িতে পাক মারে, ওই মোটরসাইকেল ফেলে দিয়ে যায়। আর এই গাড়ি চাকলায় ধরা পড়ে, চাকলায় ধরা পড়লে ওখান থেকে এই জায়গায় এখন নিয়ে আসে খাজুরা। এই চোরের সুস্থভাবে হাত কেটে দিতে হবে, আর না পা কেটে দিতে হবে। ও 2 দিন পর চিকিৎসা হয়ে ভালো হয়ে যাবে, ও 2 দিন পর আবার চুরি করবে। নাই যে এই চোরের বিচার যদি সঠিকভাবে না করা হয়, অন্যান্য চোরে আরো আশ্বাস পাবে যে চোর ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্যই এভাবে ওর হাত কেটে দিতে হবে, আর না পা কেটে দিতে হবে। তাহলে অন্যান্য চোরও ভয় পাবে যে গাড়ি মারি চুরি করতে হলে ভয় চোখ করবে, ভয় করবে। মূলত এর চোরের বিচার করতে হবে, আর না এইভাবে ছেড়ে দিলে চোরেরা আশ্বাস পেয়ে যাবে। আর এই চোর আর 2 দিন পর আরো করবে।